আজকে বাটা মশলা দিয়ে একেবারে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলাম ঝাল ঝাল করে, খুবই মজাদার। মুরগিটা দেখে আমার ছোট মেয়ে বলতেছে মুরগিটা অনেক সুন্দর, মানে ফর্সা না, ব্রয়লার মুরগি সেজন্য। কাটি কয়েকটা নতুন আলু কেটে নিচ্ছি। নতুন আলু কাটলে একটা সমস্যা, হাত কালো হয়ে যায়। খাবে না? আচ্ছা মিনি খাবে না, রাখো। নিলাম এটা হচ্ছে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, কয়েকটা গোটা গরম মশলা, আর এখানে আছে মরিচ, জিরা, ধনিয়া একসাথে বেটে নিয়ে আসছি। মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রাখলাম পানি ঝরার জন্য। আর হচ্ছে এই যে নতুন আলু কেটে নিলাম, নতুন আলু দিয়ে আজকে মজাদার মুরগির মাংস রান্না করব। একটা মজাদার রেসিপি হবে। বাটা মশলাগুলো দিয়ে আগে তেলে ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর গোটা গরম মশলা। এবার মরিচ আর ধনিয়া জিরা বাটা দিয়ে দেব, ভেজে নিব। মাম খাবে? চলো ঘরে যাই। একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে আবার পুড়ে যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিব হলুদের গুঁড়ো। মশলাটা ভালো করে তেল উঠিয়ে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দেবো। মাংস থেকে যে পানি উঠবে সেগুলো দিয়ে মুরগির মাংস কষাবো, এক্সট্রা আর পানি দিব না। তেল উঠে মাংসটা কষানো হয়ে গেছে, এবার নতুন আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, তারপরে পানি দেব। চোলার জন্য পানি দিলাম, এবার নেড়ে চেড়ে ঢেকে দেব। তরকারিটা হয়ে গেছে, কারণ ঝোলটা কিছুক্ষণ পর আরও কমে যাবে, তো টালা জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু দারুণ আসছে। বাটা মশলা রান্নাটা এমনিতেও কিন্তু খেতে স্বাদ, কালারও খুব সুন্দর আসে। জাস্ট অসাধারণ একটা কালার আসছে। একটু ঝাল ঝাল করে রান্না করলাম। তো কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাপোর্ট করবেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।